আজকে এই সোনারগাঁ থানার উপজেলা বিএনপির সভাপতি জনাব আজহারুল ইসলাম মান্নান সাহেব আপনাদের উদ্দেশ্যে মোবাইল ফোনে আপনাদের কাছে আপনাদের ধন্যবাদ জ্ঞাপন করবেন। এইভাবে এই মোবাইলে এখন আজহারুল ইসলাম মান্নান সাহেব কথা বলছেন। জি মান্নান ভাই বলেন। সোনারগাঁও সকল নেতৃবৃন্দ বা অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ 31 দফা আজকে গণসংযোগ সফল করার জন্য সোনারগাঁয়ের অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দকে আমার নিজের পক্ষ থেকে সোনারগাঁও থানার বিএনপির পক্ষ থেকে সবাইকে অভিনন্দন এবং রাজপথে আবারও ধন্যবাদ জনাব আজহারুল ইসলাম মান্নান সাহেবকে। জনাব তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থিত রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা 31 দফার মধ্যে আমাদের রাষ্ট্র কাঠামোর জন্য সবকিছু বাস্তবায়নের জন্য ডোর টু ডোর আমাদেরকে পাঠাইছে যাওয়ার জন্য এই ধারাবাহিকতায় আজহারুল ইসলাম মান্নানের নেতৃত্বে এবং সোনারগাঁও থানা এই শ্রমিক দলের মুজিবুর রহমানের নেতৃত্বে আজকে অঙ্গ সংগঠনের নেতৃত্বে আমরা এই রাষ্ট্র কাঠামোর মেরামতের 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে আজ আমরা এখানে উপস্থিত হয়েছি। তারেক জিয়া বলেছে এই রাষ্ট্রকে কিভাবে সুন্দরভাবে রাষ্ট্র মেরামত করা যায় সবাই মিলে আমরা এই রাষ্ট্রকে মেরামত করব, সবাই মিলে সুন্দর একটা রাষ্ট্র গঠন করব। হাজার লোকের মিছিলের মাধ্যমে আমরা প্রমাণ করে দিয়েছি সোনারগাঁও আজহারুল ইসলাম মান্নান এবং নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধভাবে এই সোনারগাঁও ঐক্যবদ্ধ আছি। আগামীতে আমরা এই সোনারগাঁও তারেক জিয়াকে আজহারুল ইসলাম মান্নানের নেতৃত্বে ধানের শীষ মার্কা আমরা এমপি হিসেবে দেখতে চাই এবং উপহার দিব। আগামী যেই নির্বাচন হবে 2 টার্মের বেশি প্রধানমন্ত্রী থাকবে না, দেশে কোনো চাঁদাবাজি থাকবে না, দেশে বিচার বিভাগ নির্দলীয় থাকবে এবং মিশি রাতের ভোট হবে না, রাতের ভোট দিনে হবে আর রাতে হবে না এবং দেশে কোনো দুর্নীতি থাকবে না, খুন খারাপি থাকবে না দেশে। এবং শ্রমিকের জন্য 17 পৃষ্ঠায় লেখা আছে জাতীয়তাবাদী দল ক্ষমতায় আসলে শ্রমিকের বেতন বৃদ্ধি করা হবে, মা বোনদের সুযোগ সুবিধা দেওয়া হবে এবং 31 দফার ভিতরে আরো অনেকগুলো কর্মসূচি আছে। আজকে যারা এখানে উপস্থিত হয়ে এই 31 দফা বাস্তবায়ন করার লক্ষ্যে যারা উপস্থিত হয়েছেন, বিশেষ করে আমি যুবদলকে ধন্যবাদ জানাই, ছাত্রদলকে ধন্যবাদ জানাই, স্বেচ্ছাসেবককে ধন্যবাদ জানাই, কৃষক দলকে ধন্যবাদ জানাই, মৎস্যজীবীকে ধন্যবাদ জানাই, মহিলা দলকে ধন্যবাদ জানাই এবং জাসাসকে ধন্যবাদ জানাই এবং আমার 10টি ইউনিয়নের থেকে 10টি নেতৃবৃন্দরা যারা মিছিল নিয়ে এসেছেন, অনেক কষ্ট করেছেন এবং যারা আজকে আবারও আমি সবাইকে ধন্যবাদ জানাই যারা আজকে এই শ্রমিক দলের প্রোগ্রামটাকে যারা সহযোগিতা করেছেন, সুন্দর করেছেন। আগামীতে এই প্রোগ্রাম 31 দফা কর্মসূচি চলমান থাকবে আজহারুল ইসলাম মান্নান ভাইয়ের নেতৃত্বে। সোনারগাঁয়ের প্রতিটি ইউনিয়নে ওয়ার্ডে আমরা এই 31 দফা বাস্তবায়ন করব এবং বাস্তবায়ন করব আমরা। তারপর আগামী যেই নির্বাচন আসতেছে আমরা এই আজহারুল ইসলাম মান্নান ভাইকে সোনারগাঁয়ের উনি এই 111 থেকে আজ এখন পর্যন্ত উনি যেই কর্মসূচিগুলো পালন করে গেছেন, এই রোড মাস, তারপরে 2টা সমাবেশ করছে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে এনে আমাদের কাশপুরে বালুর মাঠে, তারপর ইফতার পার্টি উনি বিভিন্ন স্থায়ী কমিটির সদস্য নিয়ে ইফতার পার্টি এবং সোনারগাঁও ঈদ পূর্ণিমা অনুষ্ঠান করছেন আজহারুল ইসলাম মান্নান ভাইয়ের নেতৃত্বে মহাসচিবকে এনে, এমন কোনো প্রোগ্রাম নাই। তারপর উনি দুর্দিনের আমাদের মান্নান ভাই উনি 86-87টি সোনারগাঁও রাজনৈতিক মামলা হয়েছে, প্রতিটি নেতা কর্মীকে উনি জামিন করিয়েছেন, জেলে গেলে তার পরিবারের খবর রাখছেন এবং কি তাদের আর্থিক সমস্যা থাকলে আর্থিক দিয়ে সহযোগিতা করছে। তা আসলে অনেক সময় এসে অনেক সময় নিছি ভাই, আরো অনেক কথা বলার ছিল,
আরেকদিন আবার বলবো, আজহারুল ইসলাম মান্নান ভাইকে আমি সোনারগাঁয়ের এমপি হিসাবে দেখতে চাই। আপনারা কি সবাই দেখতে চান না? আমাদের জনগণের এমপি আজহারুল ইসলাম মান্নান ভাই